আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? মন খারাপ থাকলে মন ভালো করার একটাই মাধ্যম, সেটা হচ্ছে কোথাও একটা ঘুরতে যাওয়া। আমাদের আশেপাশে আসলে ঘোরার মতো তেমন কোনো জায়গা নেই। এই জায়গাটার নাম হচ্ছে বনরূপা। যারা এয়ারপোর্ট বা খিলক্ষেতের আশেপাশে থাকেন তারা সবাই খুব ভালো করে এই জায়গাটা চিনে। এখানে একটা সময় গরুর হাট, বৈশাখী মেলা এগুলো খুব হইতো। আর তারও আগে এখানে মানুষ হাঁটতে পারতো না, প্রচুর কাশবন ছিল। আর এখানে খুব চুরি ডাকাতি হইতো। মেয়ে মানুষ তো এখানে হাঁটা চলা খুবই ভয়াবহ ছিল। কিন্তু এখন প্রচুর ঘনবসতি হয়েছে, অনেক কারখানা হয়েছে, গরু যা পালে এখানে, গরুর খামার দিছে, যার কারণে এখন এইখানে হাঁটা চলা খুব ইজি হয়ে গেছে। যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তারা অনেকেই এখানে হাঁটতে আসে, যেহেতু ঢাকা শহরে খোলামেলা জায়গার অভাব। তো সেই তুলনায় এই জায়গাটা অনেকটাই খোলামেলা। তো এখানে অনেক লোক আসার কারণে কিছু দোকানপাটও বসছে। তো আমরাও তার কারণে একটু এখানে খাওয়া দাওয়া করব। আর এখানে আমি একটা জিনিস মিস করে ফেলছি, পাশে একটা কফি শপও দিছে। আমি এত কফি আর চা খাইতে পছন্দ করি, এটা কিভাবে মিস করলাম আমি জানি না। ভয়েস দিতে যায় আমি ভিডিওতে খেয়াল করলাম এখানে একটা কফি শপও আছে। তো যাই হোক, আমার ভাতিজা এখনও খাচ্ছে, আমাদের এদিকে খাওয়া শেষ। আমরা বসে বসে ওর খাওয়া দেখতেছিলাম। ও আমি যা যা পছন্দ করি ও তাই তাই পছন্দ করে। তো ও আসার কারণে কি হয়েছে, আমার পছন্দের জিনিসগুলো ভাগাভাগি হয়ে গেছে। এখন দিতে না চাইলেও ও কান্না করে নিয়ে নেয়, কারণ ওরও পছন্দ। যেমন আইসক্রিম, ফুচকা, চটপটি, বাদাম এগুলা দুজনেরই পছন্দ। আমাদের দুজনের পছন্দগুলো সেম সেম। আর এখন আমার বন্ধু বান্ধবী যাই বলো, আমার ভাতিজা, আমরা দুজন সবসময় একসাথে থাকি। সবাই দোয়া করবেন আমরা যাতে অনেক দিন, অনেক বছর, সারা জীবন একসাথে থাকতে পারি। এইখানে একটা লোক খুব সুন্দর না ঝালমুড়ি বানায়। আমি যতবার এখানে আসছি শুধু ওনার থেকেই ঝালমুড়ি খাইছি, আর কারো থেকে খাই নাই। কিছু মানুষের হাতের খাবারগুলো একটু অন্যরকম, মানে স্বাদ লাগে ভালো। তো যাই হোক, আমরা বসে বসে ওর দুষ্টামিগুলো দেখতেছি। আজকের পরিবেশটা না খুব সুন্দর ছিল, আকাশটা এত সুন্দর, না গরম না ঠান্ডা। কিছুদিন পরে তো ঠান্ডা চলে আসবে, এর জন্য আগে থেকে বের হয়ে নিচ্ছি। ঠান্ডার দিন আমি একদম বের হব না। আর এই ফুলটা আমার সবচেয়ে পছন্দের ফুল, পানা ফুল। পানা ফুলে কোনো ঘ্রাণ নাই, কিন্তু অনেক সুন্দর দেখতে। হাঁটতে হাঁটতে আমরা সবাই ক্লান্ত, তাই এখন আমার ভাতিজা বলতেছে ওকে কোলে নিয়ে হাঁটতে হবে। নিজেরই জীবন চলে না, তাকে কোলে নিয়ে আসতে আমার খুব কষ্ট হচ্ছিলো, তারপরও কিছু করার নাই, নিয়ে আসতেই হবে। আর এই সাঁকোগুলোতে উঠতে খুব ভয় লাগলো,